এখানে শুধুমাত্র যে চলচ্চিত্র সংরক্ষিত আছে বিষয়টি সেরকম নয়, যে প্রডিউসাররা আসলে খুব বেশি আগ্রহী হতেন না এখানে চলচ্চিত্র জমা দেওয়ার জন্য। আমরা বলে থাকি যে আসলে আমরা চলচ্চিত্রের জন্য কি করি, এফডিসি যে কাজ করতে পারবে সেটি আর্কাইভ করতে পারবে না, আর্কাইভ যেটি করতে পারবে সেটি সেন্সর বোর্ড করতে পারবে। আমার সৌভাগ্য হয়েছিল যে এই বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যে ভবন নির্মাণ প্রকল্প, এই প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনের। আমি এখানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি, মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছি। যে বিষয়টি স্যারের নোটিশে আনা খুব জরুরি আমি মনে করি, সেটি হলো যে স্যার এখানে শুধুমাত্র যে চলচ্চিত্র সংরক্ষিত আছে বিষয়টি সেরকম নয়। এখানে শুরুতে শুধুমাত্র 35 মিলিমিটারের যে চলচ্চিত্রগুলো সেগুলোই সংরক্ষিত হতো। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মী বাহিনী যারা আছে তারা বিভিন্নভাবে, একটা সময় হেলাল ভাই যেটা বলছেন তার সূত্র ধরেই একটু বলি, যে প্রডিউসাররা আসলে খুব বেশি আগ্রহী হতেন না এখানে চলচ্চিত্র জমা দেওয়ার জন্য, বরং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মীরাই আমাদের প্রযোজক পরিচালকদের দ্বারে দ্বারে যেতেন ছবি সংগ্রহের জন্য। এবং আমি বলবো যে খুব বিখ্যাত ছবি দিলেন, সেই ছবিটি কিন্তু আমাদের সংগ্রহে নাই। এরকম অনন্ত প্রেম, রাজ্জাক সাহেবের অনন্ত প্রেম, এই ছবিটি চলচ্চিত্র আমাদের এখানে সংগ্রহে নাই। আবার আমাদের গর্ব করার মতো বহু চলচ্চিত্র এখানে আছে। প্রমথেশ বড়ুয়ার যে দেবদাস, যেটা ইন্ডিয়াতে তৈরি, ভারতে তৈরি, এটার মূল কপিটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আছে। কবি নজরুল অভিনীত একটি ধ্রুব চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সংগ্রহে আছে। লুমিয়ার্স ব্রাদারের প্রথম যে চলচ্চিত্র সেটাও এখানে সংগ্রহে আছে। তো তার অর্থ হলো যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সংগ্রহের দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ, কিন্তু তারপরেও আমাদের এই দৈন্যতা আছে যে যে চলচ্চিত্রটি যে প্রডিউসার তৈরি করেছেন তার সংগ্রহেও অনেক বিখ্যাত চলচ্চিত্র নেই, যে চলচ্চিত্রটির মালিক তার কাছেই নেই। এটা হলো একটা বিষয়। আর একটি বিষয় হলো যে স্যার অনেক সময় আমরা বলে থাকি যে আসলে আমরা চলচ্চিত্রের জন্য কি করি, এফডিসি যে কাজ করতে পারবে সেটি আর্কাইভ করতে পারবে না, আর্কাইভ যেটি করতে পারবে সেটি সেন্সর বোর্ড করতে পারবে। আর্কাইভের জায়গা থেকে আমি মনে করি যে অনেক কাজ করে থাকে বা করেছে, তার মধ্যে কিছু দৃশ্যমান, কিছু হয়তো আমরা এখনো জানি না। স্যার আপনি শুনে অবাক হবেন যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতি বছর চলচ্চিত্রের রূপে গবেষণা করার জন্য 10 জনকে ফেলোশিপ দেওয়া হয়, এবং ক্যাটাগরিক্যালি শুধুমাত্র চলচ্চিত্রের উপরেই গবেষণা কর্ম পুস্তক আকারে এখানে প্রকাশিত হয়েছে প্রায় 100-এর মতো, শুধুমাত্র চলচ্চিত্রের উপরে গবেষণা কর্ম। আমাদের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে যে একটি সুপরিসর লাইব্রেরি আছে, বাংলাদেশ থেকে প্রকাশিত বা বাংলাদেশের বাইরেও চলচ্চিত্রের উপরে প্রকাশিত বিশাল বুক ভান্ডারের একটি লাইব্রেরি আছে, যেখানে চলচ্চিত্র গবেষক যারা চলচ্চিত্র নিয়ে যারা কাজ করেন তাদের এখানে পড়াশোনা করার সুযোগ আছে।